জলপ্রপাতটিকে দেখো। জলপ্রপাতটিকে দেখে তোমাদের একটা সাধারণ জলপ্রপাত মনে হতে পারে, কিন্তু এই জলপ্রপাতটি আসলে নদীর পুনর্জীবন লাভ ও নিক পয়েন্ট সৃষ্টির প্রমাণ। প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত অন্যতম প্রধান ভূমিরূপ নিক পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। এই ভিডিও শেষে তোমরা জানতে পারবে নিক পয়েন্ট কি, কিভাবে নিক পয়েন্ট সৃষ্টি হয় এবং নিক পয়েন্টের গুরুত্ব। চলো তাহলে এখন জেনে নিই নিক পয়েন্ট কি। নিক পয়েন্ট হলো নদীর লং প্রোফাইলের এমন একটি স্থান যেখানে নদীর ঢালের হঠাৎ করে পরিবর্তন ঘটে এবং নদীর তলদেশে খাড়া অবনমন লক্ষ্য করা যায়। এক কথায় নিক পয়েন্ট হলো নদীর স্বাভাবিক ঢালের মধ্যে তৈরি একটি ধাপ বা ব্রেক। সাধারণত নদী উৎস থেকে মোহনা পর্যন্ত একটি পর্যায়িত ঢালের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যেমনটা তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ। কিন্তু কখনো কখনো নদীর মধ্যে খাড়া ধাপ সৃষ্টি হয়। ঢালের এই হঠাৎ পরিবর্তনকেই বলা হয় নিক পয়েন্ট। নিক পয়েন্টকে বেশিরভাগ ক্ষেত্রে জলপ্রপাত বা র্যাপিড রূপেই দেখা যায়। চলো এখন জেনে নেই নিক পয়েন্ট কিভাবে সৃষ্টি হয়। নিক পয়েন্ট সৃষ্টির মূল কারণ হলো নদীর পুনর্যৌবন লাভ। চলো তাহলে প্রথমে জেনে নিই নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝায় এবং কিভাবে নদীর পুনর্যৌবন লাভ নিক পয়েন্ট সৃষ্টি করে। নদী যখন তার হারিয়ে যাওয়া শক্তি পুনরায় ফিরে পায় এবং অনেকদিন স্থিতিশীল থাকার পর নদী যখন আবার তার পুরনো উপত্যকাকে ক্ষয় করতে শুরু করে, তখন নদীর এই অবস্থাকে নদীর পুনর্জীবন লাভ বলা হয়। নদীর পুনর্জীবন লাভ তিন ধরনের হয়: এক ডাইনামিক বা গতিশীল পুনর্জীবন লাভ, দুই ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ এবং তিন স্ট্যাটিক বা স্থিতিশীল পুনর্জীবন লাভ। যখন কোনো অঞ্চলের ভূমি ভূতাত্ত্বিক কারণে উঁচু হয়ে যায়, তখন নদী নতুন উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে খাড়া ঢাল তৈরি করে এবং নদী তার নিম্নক্ষয় করার ক্ষমতা ফিরে পায়। এটিই নদীর গতিশীল পুনর্জীবন লাভ। ভূ আলোড়নের ফলে কিংবা সমুদ্রের জল বরফে পরিণত হওয়ার কারণে সমুদ্রপৃষ্ঠের অবনমন ঘটলে নদী তার নিম্নক্ষয় করার ক্ষমতা ফিরে পায়। এটি ইউস্ট্যাটিক পুনর্জীবন লাভ। জলবায়ুর পরিবর্তন, অতিরিক্ত বৃষ্টি কিংবা অন্য কোনো কারণে যখন নদীর জল বৃদ্ধি পায়, তখন নদী তার হারিয়ে যাওয়া শক্তি পুনরায় ফিরে পায় এবং নিম্নক্ষয় করতে শুরু করে। একেই বলে স্থিতিশীল পুনর্জীবন লাভ। এই তিনটি কারণের জন্যই নদী তার হারিয়ে যাওয়া শক্তি পুনরায় ফিরে পায় এবং নদী তার উপত্যকার মধ্যে গভীর করে নিম্নক্ষয় করতে শুরু করে। ফলে নদী তার পুরনো উপত্যকার মধ্যে নতুন একটা উপত্যকা তৈরি করে। এই দুটি উপত্যকা যে বিন্দু বা ঢাল বরাবর মিলিত হয় তাকেই বলা হয় নিক পয়েন্ট। একটি চমৎকার বিষয় হলো নিক পয়েন্টগুলো সময়ের সাথে সাথে নদীর উচ্চ প্রবাহের দিকে সরে যেতে থাকে। নিক পয়েন্টগুলোতে জলপ্রপাত সৃষ্টি হয় এবং জলপ্রপাতের তলদেশে ক্ষয় হওয়ার ফলে উপরের বেড়ে থাকা অংশ ধসে গিয়ে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটায় এবং নিক বিন্দুগুলি নদীর উৎসের দিকে ক্রমশ সরে যেতে থাকে। চলো এখন নিক পয়েন্টের গুরুত্ব জেনে নিই। নিক পয়েন্টগুলি ভৌগোলিক ও ভূতত্ত্ববিদদের ভীষণভাবে সাহায্য করে। নিক পয়েন্টগুলি নদীর পুনর্জীবন লাভের সাক্ষী। নিক পয়েন্টগুলি ওই স্থানের ভূমিরূপের ইতিহাস জানতে সাহায্য করে। এগুলি ভূত্বকের পরিবর্তন এবং নদীর ক্ষয় ও ভূদৃশ্যের বিবর্তন বুঝতে সাহায্য করে। এগুলি অতীতের জলবায়ু এবং সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন সম্পর্কে ধারণা দেয়। এগুলি নদীর অববাহিকার বিকাশ এবং বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীতে বহু জলপ্রপাত রয়েছে যেগুলি নিক পয়েন্টে সৃষ্টি হয়েছে। পৃথিবীর সবথেকে সুন্দর জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাতটিও একটি নিক পয়েন্টে সৃষ্টি হয়েছে। অর্থাৎ সংক্ষেপে, নিক পয়েন্ট হলো নদীর পুনর্জীবন লাভের ফলে নদীর দীর্ঘ প্রোফাইলে সৃষ্টি হওয়া একটি স্থান যেখানে ঢালের হঠাৎ পরিবর্তন হয়, যা নদীর বিবর্তন, অতীতের ভূমিরূপ, জলবায়ু ও সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন জানতে সাহায্য করে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং এরকম আরও ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।